নমস্কার বন্ধুরা, ডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পোড়া মশলার চিকেন রেসিপিটি। যতটা সহজ পদ্ধতিতে বানানো যায় ততটা এর টেস্ট অসাধারণ। এতটাই সুন্দর স্মেল আসে যে বলাই বাহুল্য। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হচ্ছে। এর জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেবো। পোড়া মশলা চিকেনের জন্য নিয়ে নিয়েছি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি এইভাবে। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। একটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট বানানো হয়ে গেছে। এবার চিকেনটা আমি ভেজে নেব। তার জন্য তেল গরম করতে দেওয়া ছিল। এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে চিকেনটাকে আমি ভেজে নেব। এইভাবে বানালে চিকেনটা খুবই সফট হয় আর খেতেও অসাধারণ লাগে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার যে পোড়া মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। একটু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে স্মেলটা যে এত সুন্দরই আসে, আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি দিলাম স্বাদটা যাতে আরও সুন্দর হয়, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি খুব বেশি এর মধ্যে জল অ্যাড করব না, চিকেনের জলেতেই এটা সিদ্ধ হবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কষাতে থাকবো যাতে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে এইভাবে এটা কষিয়ে নেব। আমি এক্স্যাক্ট টাইমটা কত লাগবে সেটা বলবো না, কারণ চিকেনটা যতক্ষণ সিদ্ধ হবে সেই টাইমটাই লাগবে। খুবই অল্প পরিমাণ জল অ্যাড করলাম যাতে গ্রেভিটা ভালো আসে, নাহলে এতে জল না অ্যাড করলেও চলবে। 5 মিনিট পর আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। দেখুন আমি এইভাবেই রান্না করে নিয়েছি। চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। নরম হয়ে যাওয়ার পর চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। অবশ্যই রেসিপি ট্রাই করো, আর যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।